ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুজন। বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও সমাজের ওপরতলা থেকে নিচতলার বিভিন্ন ক্লাব, এমনকি ঘরেও বসে জুয়ার আসর। সম্প্রতি এই জুয়া ভার্চুয়াল মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তথ্য প্রযুক্তির সহজলভ্যতাকে কাজে লাগিয়ে ঘরে বসেই বিভিন্ন অ্যাপ আর ওয়েবসাইটে জুয়ার অ্যাকাউন্ট খুলছে মানুষ। এতে সবার গতিবিধি সম্পর্কে জানার সুযোগ কমেছে। অনলাইন জুয়ার খপ্পরে পড়ে নিঃস্ব হওয়ার খবর এখন প্রায়ই শোনা যাচ্ছে। নারায়ণগঞ্জের এই ব্যবসায়ী তাদেরই একজন। 1500 টাকা নিয়ে খেলা শুরু করছিলাম, এক বন্ধুর কাছ থেকে দেখছি, ও শিখাই দিছিল। তো খেলা শেষে প্রথম দিকে ভালোই লাগতো, বেশ কিছু টাকা ফ্রেন্ডের কাছ থেকেও রিং নিছি, মানে ধার করে নিয়ে অনেক বেটে লাগিয়েছি, একবারে মানে পুরোভাবে হেরে নিঃস্ব হয়ে গেছে। দিনমজুর থেকে শোবিজ অঙ্গনের তারকারাও বাদ পড়েনি অনলাইন জুয়ার থাবা থেকে। গেল বুধবার উত্তরা থেকে উদ্ধার করা হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মরদেহ। তিনিও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে জানান স্বজনরা। দেখতাম যে ও বিগ অ্যাপসে হয়তো বা ভিডিও টিডিও মাঝে মাঝে দেখতাম, কিন্তু হাঁটতেছে কিংবা এই ধরনের কোনো কিছু এক্স্যাক্টলি আমরা আসলে শুনিনি। আমার কাছে মনে হয় না এটা কোনো স্বাভাবিক মৃত্যু, কারণ ওর মুখ ঢাকা এই সবুজ কালারের একটা কাপড় দিয়ে ওখানে ভেজা। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ব্লাড কিনা, ওরা বলছে যে না, নাক দিয়ে পানি আসছিল এবং ওর একটা হাত বের হয়ে আছে, এখানে প্রচুর দাগ। অনেকটা নিজের মধ্যেই থাকতো ওর মায়ের মৃত্যুর পর থেকে। সেটা মোবাইলে বোধহয় আরো কি ভিগো টিগো এগুলির সাথেও জড়িত ছিল। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার জিয়াউদ্দিন ওরফে রুফিজিয়ার তথ্য মতে হিমু গত 4 মাসে অনলাইন জুয়ায় 30 লাখ টাকার বেশি খুইয়েছেন। বিপুল পরিমাণ অর্থ তিনি লোকসান করেছেন, অর্থাৎ জুয়ার মাধ্যমে তিনি হারিয়েছেন বলেও গ্রেফতারকৃত উরফিজিয়া আমাদেরকে জানান। বিশেষজ্ঞরা বলছেন মারাত্মক এই ব্যাধি দূর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাইবার টিমকে আরো তৎপর হতে হবে। যখন অনলাইন জুয়া হচ্ছে, বেটিং হচ্ছে, এগুলি কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে। প্রতিটার পিছনে কিন্তু আপনার কোনো একখান থেকে কোনো একখানে টাকা পাঠানো হচ্ছে এবং টাকাটা কিন্তু কেউ ক্যাশে লেনদেন করছে না। এই জিনিসগুলো কিন্তু আসলে ট্র্যাকিং করার মতো ক্যাপাবিলিটি কিন্তু আমাদের মানে বাংলাদেশ ব্যাংকের কাছে বা বিআইএফইউর কাছে কিন্তু এগুলো আছে, কিন্তু এগুলিকে ব্যবহার করতে হবে। ট্র্যাক করতে পারি না বা আমাদের টেকনোলজি নাই এই জন্য যে হচ্ছে না তা না, টোটাল ব্যাপারটাই একটা হচ্ছে সমন্বয়হীনতা এবং দায়িত্বহীনতার কারণে। অনলাইন জুয়া নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিং টিম কাজ করছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী। যেরকম কোনো সাইট বা কোনো লিঙ্ক যদি আমরা নেওয়া হয়, একই সাথে এই আরো সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনিটরে দেখছিলেন ডিজিটাল জুয়ার সাইট। মোবাইল কিংবা কম্পিউটারে বিভিন্ন সাইটে গেলেই গিলতে হয় এসব জুয়ার বিজ্ঞাপন। দেখানো হয় প্রাথমিক লগইনের মোটা অঙ্কের টাকার অফার। সেসব টাকা আবার উত্তোলন করা যাবে দেশের প্রচলিত অনলাইন মানি ট্রান্সফারের মাধ্যমে খুব সহজেই। এমন চক্রের ফাঁদে পা দিয়েই মূলত অর্থনৈতিক ও মানসিকভাবে শেষ হচ্ছেন অনেকে। সব খুইয়ে অনেকে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। ডিজিটাল জুয়ার এসব সাইট বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।